চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 5 ও অধ্যায় 6 এই দুটি অধ্যায়ের সমাধান করব এই একটি ভিডিওতে। কারণ একটি অধ্যায়ের ভিডিও করতে গেলে হয় না, দেরি পড়ে যায়। এই জন্য দুইটি অধ্যায় করে একটা ভিডিওতে সমাধান দেবো। আজকে দিব 5 অধ্যায় মূল্যবোধ ও আচরণ, 6 অধ্যায় পরমত সহিষ্ণুতা, 6 অধ্যায়। তো আমরা 5 আর 6-এর অ্যান্সার দেখব উত্তর সহ বইয়ের। তো উত্তরগুলো দেখা যাক। প্রথমে 5 অধ্যায়ের অল্প কথায় উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নে আছে একটি নৈতিক গুণের নাম লেখো। 2 নম্বরে আছে নর্ম স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটি উদাহরণ দাও। 3 তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও। 4 রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে। তাহলে এই অল্প কথার উত্তর, সংক্ষিপ্ত উত্তর আমরা দেখে নিই। অল্প কথার উত্তর, একটি নৈতিক গুণের নাম লেখো। উত্তর, সততা মানুষের একটি নৈতিক গুণ। 2 নম্বর, নর্ম স্বভাবের মানুষ কেমন আচরণ করেন তার একটি উদাহরণ দাও। উত্তর, নর্ম স্বভাবের মানুষ সব সময় বিনয়ের সাথে কথা বলেন। যেমন কোনো কিছু অপছন্দ হলে তিনি রাগ না করে বুঝিয়ে বলেন। 3 তোমার একটি দোষের কথা লেখো যা তুমি পরিত্যাগ করতে চাও। উত্তর, আমার একটি দোষ হলো আমি মাঝে মাঝে মিথ্যা কথা বলি। এটি একটি খারাপ অভ্যাস, তাই আমি এটি পরিত্যাগ করতে চাই। 4 রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কি করবে। উত্তর, রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে আমি মালিককে খুঁজে বের করে তা ফেরত দেওয়ার চেষ্টা করব। মালিককে না পেলে তা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জমা দেব। তো এই ছিল আমাদের স্বল্প কথার প্রশ্নের উত্তর। এখন চলে যাব এর পরবর্তীতে বর্ণনামূলক প্রশ্নের উত্তরে। দেখা যাক বর্ণনামূলক প্রশ্ন কি আছে। তো বর্ণনামূলক প্রশ্ন আছে 2টি। একে আছে মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কী। 2 নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও। তো দেখা যাক বর্ণনামূলক প্রশ্নের উত্তর। উত্তর, মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কী। উত্তর, মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য হলো 1 মানুষের ভেতরে নৈতিক গুণাবলী হলো মূল্যবোধ। মূল্যবোধের ভিত্তিতে মানুষ যা করে তা হলো আচরণ। 2 ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা, নর্মতা এগুলো হচ্ছে মূল্যবোধ। অন্যদিকে ছোটদের দেখাশোনা করা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা ইত্যাদি হলো আচরণ। তো 2 নম্বর প্রশ্নে আছে নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও। উত্তর, নৈতিক গুণগুলোর মধ্যে আমি সততার দ্বারা সুপরিচিত হতে চাই। কখনো মিথ্যা কথা না বলা, সব কাজ সব সময় মতো ও ন্যায়নিষ্ঠার সাথে করাকে সততা বলে। সৎ ব্যক্তিকে সমাজের সবাই শ্রদ্ধা ও বিশ্বাস করে, তার সিদ্ধান্তের ওপর আস্থা রাখে। এজন্যই আমি আমার সততা দ্বারা সমাজে সুপরিচিত হতে চাই। তো এই ছিল 5 অধ্যায়ের সমাধান। তো এখন চলে যাব 6 নম্বর সমাধানে। 6 নম্বরে অল্প কথায় উত্তর দেওয়া আছে 1 থেকে 4টি। সহিষ্ণুতা বলতে কী বোঝায়। 2 প্রত্যেকের মতামত শোনা উচিত কেন। 3 বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও। 4 বিতর্ক কী। তো আমরা উত্তরগুলো দেখে নিই। উত্তর, সহিষ্ণুতা বলতে কী বোঝায়। উত্তর, সহিষ্ণুতা বলতে একে অন্যের প্রতি সহনশীল হওয়াকে বোঝায়। 2 প্রত্যেকের মতামত শোনা উচিত কেন। উত্তর, সমাজে বসবাসকারী প্রত্যেকের মতামতেরই গুরুত্ব রয়েছে, তাই কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে প্রত্যেকের মতামত শোনা উচিত। 3 বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও। উত্তর, বাড়িতে যে কোনো কাজ করার জন্য সবার মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এর একটি উদাহরণ হলো বাড়িতে প্রতিদিন কী রান্না
করা হবে তা পরিবারের সবার কাছ থেকে শুনে অধিকাংশের মতামত প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া। 4. বিতর্ক কী? উত্তর, কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর 2 বা ততোধিক আনুষ্ঠানিক ও যুক্তিপূর্ণ আলোচনাই বিতর্ক। তো এই ছিল 6 অধ্যায়ের অল্প কথায় উত্তর দাও। এখন বর্ণনামূলক প্রশ্ন কি আছে? 2টি আছে। তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নেবে? 2. সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে? উত্তরটি দেখা যাক। উত্তর, সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করব। অর্থাৎ আমরা 1. নিজেদের মত প্রকাশ করব। 2. অন্যদের মতামত শুনব। 3. সবার মতামতকে শ্রদ্ধা করব। 4. অধিকাংশের মতামতকে গ্রহণ করব। এভাবেই আমরা সুস্থ ও শৃঙ্খলাপূর্ণভাবে বাইরে বেড়াতে যাওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তো 1 নম্বরে ছিল এই উত্তর। তো আমরা 1 নম্বরের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখব 2 নম্বর প্রশ্ন ও 2 নম্বর প্রশ্নের উত্তরে কি আছে। তো 2 নম্বর প্রশ্ন ও প্রশ্নের উত্তর দেখা যাক। তো 2 নম্বর প্রশ্নের উত্তর শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করা হয় সবার আগে। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো 2 নম্বরে বলেছে, সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে? তো আমরা উত্তরটি দেখব। না, সকলের মতামত নিয়ে আলোচনা করতে বেশি সময় লাগে না। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সবাইকে মত প্রকাশ করতে দেওয়া উচিত, কারণ সবার মতেরই গুরুত্ব আছে। সবার মত শুনে এরপর অধিকাংশের মতকে প্রাধান্য দিতে হবে। তাহলে সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে না, আর শৃঙ্খলা মেনে কাজ করায় সময়ও কম লাগে। তো আমরা ষষ্ঠ অধ্যায়ের অল্প কথা এবং বড় প্রশ্নের উত্তর দেখে নিলাম। তো পরবর্তী 7 অধ্যায় ও 8 অধ্যায়ের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে এই চ্যানেল।